সামনে যেতে চাই, কথা বলতে চাই, প্লিজ আমাকে বলুন। সে আপনার সামনেই আছে মিস্টার চ্যাটার্জি। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই মৌলি অনিরুদ্ধকে বলে, তুমি তোমার বউয়ের উপর বায়েসড হয়ে আমাকে অ্যারেস্ট করিয়েছ, কিন্তু সত্যিটা ঠিক সবার সামনে চলে আসলই। পরক্ষণে অনিরুদ্ধ বলে, তুমি ঠিকই বলেছ, সত্যিটা একদিন না একদিন ঠিক সবার সামনে আসবেই, আর সেদিন তোমার উপর থেকে পিনাকি মেসুমশাই, মাসিমণি, দাদুর সমস্ত বিশ্বাস ভালোবাসা ভেঙে চুরমার হয়ে যাবে, আর হাতছাড়া হয়ে যাবে এই বাড়ির সিংহাসন। কথাটা বলেই অনিরুদ্ধ পুলিশ স্টেশন থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই বান্টি তার নিজের বাবার ছবিতে ফুলমালা দিতেছিল। তখনই অনিরুদ্ধ যেতে বান্টি চোখ বন্ধ করে বলে, আমি চুরি করিনি, আমি এসব কিচ্ছু জানি না, এসবের মধ্যে আমি জড়িত নই। পরক্ষণে অনিরুদ্ধ বলে, চোখ খুলে দেখো, আমি তোমাকে এসব জিজ্ঞেস করতে আসিনি। এরপর অনিরুদ্ধ বান্টিকে টাকা দিয়ে বলে, তোমার বাবার সম্পর্কে আমি কিছু জানতে এসেছি। তখন বান্টি বলে, আমি নিজেই ছবি দেখে বড় হয়েছি, বেশি কিছু জানি না, তবে এটুকু জানি বাবা নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছে। অ্যাক্সিডেন্টের কথা শুনে অনিরুদ্ধ বলে, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আর কিভাবে মারা গেছে সেটা জানো? তখন বান্টি বলে, শুনেছি বাবা নাকি গ্রামে গাড়ি নিয়ে বড় ম্যাডামের একটা কাজে গিয়েছিল, আর সেখান থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্ট হয়েছিল। পরবর্তীতে অনিরুদ্ধ জিজ্ঞেস করে, যে গ্রামে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই গ্রামের নাম কি ছিল? বান্টি বলে, ছোটরাজপুর। যে রাতে মৌলি ম্যাডাম জন্ম হয়েছিল ওই দিন ঝড় বৃষ্টির রাতেই বাবার অ্যাক্সিডেন্ট হয়। এদিকে ছোটরাজপুরের কথা শুনে অনিরুদ্ধ মনে মনে বলে, বাণীর গ্রামের বাড়ি তো ছোটরাজপুর, তাছাড়া একই দিনে বাণীর জন্মদিন, সব সূত্রই কেন জানে মিলে যাচ্ছে। তাহলে কি নকুল কাকাই ঠিক বলেছিল? পরের দৃশ্যে আমরা পরের দিন সকালে দেখতে পাই অসুস্থ বাণী ঘরের মধ্যে বসেছিল। তখনই অনিরুদ্ধ খাবার এনে খাইয়ে দিতে গেলে বাণী বলে, আপনি তো আমার জন্য অনেক করেছেন, নিজের খাওয়া ঘুম সব নষ্ট করেছেন, তাছাড়া এত যে আমার খেয়াল যত্ন করছেন, একসময় আমি অলস হয়ে যাব, তখন পায়ের উপর পা তুলে বসে থাকব, তখন সবসময় খাইয়ে দিতে হবে, পারবেন তো সেটা? পরক্ষণে অনিরুদ্ধ বলে, আমি তোমার জন্য সব কিছু করতে পারি, খাইয়ে দেওয়াটা কোনো ব্যাপারই না। কথাটা বলে অনিরুদ্ধ বাণীকে খাইয়ে দেয়। অপরদিকে তানিয়া বাণীর ছোটবেলার অ্যালবাম আনতেই বাণী বলে, তুমি কিন্তু একদম দুষ্টামি করবে না, মিষ্টিমার কাছে গিয়ে ঘুমাবে। এদিকে অনিরুদ্ধ তানিয়ার হাত থেকে অ্যালবামটা নিয়ে আলমারিতে রাখতে যাবে, তখনই অ্যালবাম থেকে বাণীর ছোটবেলার ছবিগুলো পড়ে যায়। এদিকে অনিরুদ্ধার ছবিগুলো দেখে অনিরুদ্ধকে ছোটবেলায় একটা মেয়ে বাঁচিয়েছিল সেই মেয়েটার কথা মনে পড়ে যায়, আর বাণীকে জিজ্ঞেস করে, তুমি এই মেয়েটাকে কোথায় পেলে? তুমি কি চেনো এই মেয়েটাকে? বাণী বলে, হ্যাঁ চিনি, আর সে আপনার সামনেই দাঁড়িয়ে আছে। বাণীর মুখে কথাটা শুনে অনিরুদ্ধ হাঁটু গেড়ে বসে পড়ে আর বলে, তুমি এতদিন আমার সামনেই ছিলে, কত ঘুরে বেরিয়েছ, অথচ আমি তোমাকে চিনতেই পারিনি, আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি, তোমার দেওয়া স্মৃতি অনেক যত্ন করে তুলে রেখেছি, কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাইনি। অনিরুদ্ধর কথা শুনে বাণী অঝরে কান্না করতে থাকে। তখন অনিরুদ্ধ বলে, ঠাকুরের কি কৃপা, তোমাকে আর আমাকে আবার এক করে দিয়েছে, আমি তোমাকে আর হারাতে চাই না, কোনো দিন আমি আর তোমাকে হারাতে পারব না, ঠাকুর আমাদের পূর্ণ মিলন করে দিয়েছে। কথাটা বলে অনিরুদ্ধ বাণীকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে এবং মনে মনে বলে, আমি তোমাকে আর কষ্ট পেতে দেব না, তোমার আসল পরিচয় যেভাবেই হোক খুঁজে বের করবই। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই বাণী একটা পেপারে লেখালেখি করছিল। তখনই নয়নতারা এসে বলে, দিদিভাই তুমি কি লেখালেখি করছো? এদিকে নয়নতারা মনে মনে বলে, এই মেয়েকে চুপচাপ থাকা দেখলেই আমার কেমন জানি সন্দেহ লাগে, আবার কোনো ঘট পাকাচ্ছে কিনা। পরবর্তীতে মৌলি নয়নতারাকে বলে, গ্র্যান্ডমমি, এটা হচ্ছে সেই পেপার যে পেপারে অনিরুদ্ধ সাইন করা আছে, এটা হচ্ছে কোর্টের পেপার, এবার আমি অনিরুদ্ধকে যেটা বলবো সেটাই শুনতে বাধ্য। আমি যখন উঠতে বলবো অনিরুদ্ধ উঠবে, বসতে বললে বসবে, এমনকি আমার ফাই ফরমাস খাটার কথা বললেও অনিরুদ্ধ ফাই ফরমাস খাটবে। ঠিক তখনই পিছন থেকে পিনাকি বলে ওঠে, অনিরুদ্ধ তোর ভাই ফরমাস কেন খাটবে, আর তোর হাতে এটা কিসের পেপার? পরক্ষণেই মৌলি পেপারটা লুকিয়ে ফেলে এবং নিস্তব্ধ হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। পরবর্তীতে পিনাকি মৌলিকে জিজ্ঞেস করে, দাদার এত বড় একটা অ্যাক্সিডেন্ট, আমার বুকে গুলি লাগা, এমনকি বাণীকে ছুরি মেরে আঘাত করা, এই সব কিছুই কেন যেন একটা লজিক্যাল মনে হচ্ছে, এই সব কিছুই এক সূত্রে বাধা। মৌলি আমাকে সত্যি করে বল, পেপারটা কিসের? পিনাকির কথা শুনে নয়নতারা বলে, তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? মৌলি দিদিভাই এখনকার মেয়ে, তাই ওর লেখালেখি করার ইচ্ছা হয়েছে, তুই বাবা সেটা দেখবি না? তুই সবসময় কেন এত লজিক্যাল খুঁজে বের করিস? তখন পিনাকি বলে,
ছোট মা, তুমি আর ওকে সাই দিও না। শুধু ও বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি। তুমি ওকে এসব কিছু করতে নিষেধ করো। অন্যদিকে আমরা বাণী অনিরুদ্ধকে দেখতে পাই। অনিরুদ্ধ বাণীকে জিজ্ঞেস করে, আমি তো তোমাকে আমার অতীতের ঘটনা সব খুলে বলেছিলাম, কিন্তু তুমি আমাকে কেন বলনি? তুমি তো সবটা জানতে। পরক্ষণে বাণী বলে, আমি বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি, কারণ সব সময় আপনি আমাকে সাহায্য করেছেন। আমি কখনোই আপনার জন্য কিছু করতে পারিনি। পেয়েছিলাম আপনাকে সাফল্যের পথে এগিয়ে দিতে, কিন্তু সেটাও পারিনি। বাণীর কথাবার্তা শুনে অনিরুদ্ধ বলে, আমি তোমাকে আর হারাতে চাই না। কোনো দিন আমি আর তোমাকে হারাতে পারব না। ঠাকুর আমাদের পূর্ণ মিলন করে দিয়েছে। কথাটা বলে অনিরুদ্ধ বাণীকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে এবং মনে মনে বলে, আমি তোমাকে আর কষ্ট পেতে দেব না। তোমার আসল পরিচয় যেভাবেই হোক খুঁজে বের করবই।